বাচ্চারা কাগজ দিয়ে টাকা বানাতে আপনারা দেখেছেন? আমি জানি না আপনারা দেখেছেন কিনা। ছোটবেলায় আমি তো বানিয়েছি, কেটে কেটে আমি আর আমার ছোট ভাই আর দুই খালাতো ভাই মিলে। কার কাছে কত টাকা আছে? বাপের কাছ থেকে তো আসল টাকা তো আর পাওয়া যাবে না। আমাদের জন্য কঠিন নিষেধাজ্ঞা ছিল, যা চাও তাই দেওয়া হবে, বাট টাকা দেওয়া হবে না। কি লাগবে বলো, সেটা দেওয়া হবে, কিন্তু কি দেওয়া হবে না? হাতে টাকা দেওয়া হবে না। তো টাকার শর্ত আছে, টাকা দেওয়া হবে না। টাকা এত ক্ষমতাবান, যা ইচ্ছা তাই তো করে, দেখাই তো যায়। লাউলা তুকা লাকুলতু জাল্লাত কুদরাতুহু। মাকামাতে হারিরিওয়ালা রাহিমাহুল্লাহ অনেক বড় আদিব এবং আরবি সাহিত্যিক ছিলেন। তো তার জগৎ বিখ্যাত গ্রন্থ আছে আল মাকামাতুল হারিরিয়া। আল্লামা আলী রহমতুল্লাহ আলাইহি তার এর ভিতরে এক জায়গাতে এনেছেন একটা ঘটনা। সেটা হলো, এক লোক এক কবিকে একটা দিনার দিয়েছে। দিনার তো চেনেন আপনারা, মানে বর্তমানে কুয়েতি দিনারের কথা বলছি না। আগে তো মাত্র দিরহাম বা দিনার ছিল। দিরহাম মানে রূপার টাকা, আর দিনার মানে সোনার টাকা। খাঁটি সোনা দিয়ে বানানো, সামান্য খাদ মেশানো, তার পরিমাণ আছে, কি পরিমাণ মিশবে, যতটুকুতে ওইটা টিকে থাকে, ভেঙে না যায়। সোনা তো পাতলা নরম ধাতু, এজন্য ওটা ভেঙে যায়। তো খাদ দেওয়া লাগে ওটাকে শক্ত করবার জন্য। আপনাদের গহনা বানাবার জন্য কিন্তু একটু খাদ দিতে হয়। ওই অতটুকু খাদ না দিলে গহনাটা টিকবে না, ভেঙে যাবে, নরম। তো ওই দিয়ে সোনার টাকা বানানো হতো, রূপার টাকা বানানো হতো। পরবর্তীতে এই দাজ্জালের চেলাবেলারা এই রূপার টাকা আর সোনার টাকা এগুলোকে জমা করে মানুষকে প্রথম এটা শুরু করেছে চেকের মাধ্যমে। এতগুলো টাকা, 1000 দিনার এই দেশ থেকে ওই দেশে পাঠানো অনেক কঠিন। তা একটা কাজ করো, ওই দেশে তুমি এটা দিয়ে দিলেই হবে, তুমি আমার কাছে টাকাটা জমা দাও, আমি একটা তোমাকে স্লিপ দিয়ে দিলাম, এই স্লিপটা ওখানে দিয়ে দিলেই কি হয়ে যাবে, সে তোমাকে 1000 দিনার ওখানে দিয়ে দিবে। যেটাকে আপনারা এখন হুন্ডি বলেন না, এই টাইপের জিনিস আর। এই হুন্ডির সর্বপ্রথম প্রবর্তক তো এরাই। এইভাবে চালু হলো। কিছুদিন পরে ওই কাগজ, এই কাগজটাকে এরা বানালো। আচ্ছা ঠিক আছে, এই কাগজ দিয়েই তো কাজ হয়ে যায়, জনমনে প্রতিষ্ঠিত হয়েছে, কাগজ এখান থেকে ওখানে দেখালেই টাকা পাওয়া যায়। তো এই ভারী জিনিসগুলো মানুষের কাছে রেখে চোর ছাচরের হুমকির মুখোমুখি করার দরকার কি? এগুলো সব ব্যাংকে জমা করে ফেলো, রাষ্ট্রের কোষাগারে জমা করে ফেলো। যার কাছে যে পরিমাণ থাকবে সে সেই পরিমাণ টাকা ছাপানোর অনুমতি পাবে। এবার সেই পরিমাণ টাকা ছাপানো শুরু হলো, মানে এবার কাগজ আসলো আর কি, সে সেই পরিমাণ চেক, এই কাগজ ছাপানোর অনুমতি পাবে, সে সেই পরিমাণ অনুমতি পেল। তারপরে প্রত্যেকেই যার যার মতো এখন টাকা দিয়ে, কাগজ দিয়ে শুরু হলো। এখন আর সোনা আর রূপা যে আসল টাকা, সেটার কোনো খবরই নেই। যার ফলশ্রুতিতে পৃথিবীর কোনো ক্ষমতাধর, তার কাছে সোনা আছে 3 টাকার, কিন্তু সে টাকা ছাপিয়ে যাচ্ছে 300 টাকা। সে 300 টাকার টাকা ছাপিয়ে যাচ্ছে, কারণ তাকে জিজ্ঞেস করার কেউ নাই, তোমার কাছে সোনা আছে কত? তোমার কাছে আছে তো 3 টাকার সোনা তোমার রিজার্ভে, তুমি 300 টাকা ছাপাই লাগে, এটা জিজ্ঞেস করার কেউ নাই। এভাবেই চলছে। মোড়লরা কিভাবে গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে আশা করি কিছুটা হলেও বুঝে ফেলেছেন। এতটুকুতে এর চেয়ে বেশি বলার দরকার নেই। আমরা তো অর্থনীতির ক্লাস নিয়ে বসি নাই এখানে। তো বলছিলাম যে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে, দিয়ে বলেছে তুমি যদি এইটার দুর্নাম করতে পারো তো তাহলে তোমাকে এই দিনারটা দিয়ে দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হবে। এখন সেই দিনারের দুর্নাম শুরু করেছে। তার মধ্যে অনেক কিছুই বলেছে। আসফারুদ্দুল ওয়াজহাইনিকাল মুনাফিক, এটা হলো দুমুখ মুনাফিকের মতো। তার এই পাশে একটা, ওই পাশে একটা, হলুদ রঙের মুনাফিক, এটা হলুদ মুনাফিক, তার এই পাশে এক রকমের ছাপ, ওই পাশে আরেক রকমের ছাপ। তো যার এই পাশে একরকম, ওই পাশে আরেক রকম, তাকে কি বলে? মুনাফিক বলে। তো এটা টাকা একটা মুনাফিক। এটার কারণেই স্বামী স্ত্রীর ভিতরে
বিভেদ বাঁধে, এটার কারণে ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি হয়, এটার কারণে দুনিয়াতে যত ফিতনা ফাসাদ তৈরি হয়, বড় বড় সব এই হয়, এই করে সেই করে, টাকার কারণে যা দোষ আছে সে সব বলছে। তো এটা তাকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আবার আরেকটা স্বর্ণ মুদ্রা নেওয়া হয়েছে, নিয়ে এবার বলা হয়েছে এটার যদি তুমি প্রশংসা করতে পারো এই বৈঠকে, তো তাহলে তোমাকে এটা দিয়ে দেওয়া হবে। এবার সে প্রশংসা শুরু করেছে। মানে কবি সাহিত্যিক এরা যদি নীতিবান হয় তাহলে জাতিকে সুপথ দেখাইতে পারে, আর যদি কবি সাহিত্যিক নীতিবান না হয়, নীতিহীন না হয়, তো জাতির সামনে জলজ্যান্ত বিষয়টাকে অস্বীকার করে মিথ্যা কথা বলে দিতে পারে, একদম বলতে এক মুহূর্তও দ্বিধা হবে না। লাঠি সোটাকে অস্ত্র হিসেবে সাব্যস্ত করে দিতে পারে, আর বন্দুককে কিছুই না বলে অস্বীকার করে দিতে পারে। এরকম জ্ঞান পাপীয় দুনিয়াতে আছে না? আছে। তো এখন সে সাথে সাথে কি করেছে, টাকার প্রশংসা শুরু করেছে। এই টাকার কি প্রশংসা, এটা ওইটা এটা ওইটা বলতে 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 শেষ গিয়ে একটা বলেছে, লাউলাত তুকা, যদি আল্লাহর ভয় না থাকতো, যে আল্লাহ আমার ডান্ডা দিবে, এই কথা কইলে আল্লাহ আমাকে ডান্ডা দিবে, এই ভয় যদি না থাকতো, লাকুনতু জাল্লাত কুদরাতুহু, তাহলে বলতাম এটাই সর্বশক্তিমান, এটাই সর্বশক্তিমান। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম যে একজন ইমানদার কোন দিকে দেখে, ইমানদার এটা দেখে না যে দুনিয়াটা কি, ইমানদার দেখে আমার আখেরাতটা কি হয়। দুনিয়াটা আমার কর্মক্ষেত্র, এখানে আমি যেমন করব আখেরাতে আমি তেমন পাবো। দুনিয়াতে আমার অমুক দল, অমুক নেতা, অমুক নেত্রী আমাকে শেল্টার দিলেও, দুঃসময়ে তো শেল্টারও দেন, অস্বীকার করে বসে, সে আমাদের কোনো অঙ্গ সংগঠনই না, বিপদে পড়বে এরকম অস্বীকার করে, দুনিয়াতেই অস্বীকার করে, আখেরাতে তো বহুত পরের কথা, চিনি না এই কথা বলে দিবে, আখেরাতে তো বহুত পরে। তো কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দল, মনে রাখবেন, চাই সে সরকারি হোক, চাই সে বিরোধী হোক, সে যেই হোক না কেন, সকলের জন্য এই কথা প্রযোজ্য। কোন নেতা, কোন নেত্রী, কোন দল তাকে কিয়ামতের দিন মুক্তি দিবে না, তার আমল তাকে মুক্তি দিবে। কিয়ামতের দিন যদি কিছু চলে তো তার আমল চলবে। হ্যাঁ, তার আমলের ভিতরে গুরুত্বপূর্ণ অংশ, আল্লাহ যেটাতে খুশি হন, আল্লাহ অবশ্যই দুষ্টের দমন এবং শিষ্টের লালনে আল্লাহ খুশি হন, আর আল্লাহ নারাজ হন শিষ্টের দমন আর দুষ্টের লালন, এটাতে আল্লাহ নারাজ হন। এটা সারা দুনিয়াই বলে, খ্রিস্টানও বলে, ইহুদিও বলে, বৌদ্ধও বলে, হিন্দুও বলে। তো মেরে মুহতারাম দোস্ত, এই জন্যই বলছিলাম যে দুনিয়াতে আমরা কাগজের টাকা দেখি। তো আপনারা বলুন হুজুর সবই তো কাগজের টাকায়, আমি এই টাকার কথা বোঝাচ্ছি না। একটা তো ব্যাংক কর্তৃক ছাপানো, ব্যাংকের অনুমোদনকৃত। আমাকে গতকালকে বাচ্চা জিজ্ঞেস করতেছে, আব্বা এই টাকাগুলোর ভিতরে ফজলে কবির লেখা আছে কেন? এই টাকার ভিতরে ফজলে কবির লেখা, ওইটার ভিতরে এই লেখা। তো পাশে আমি বললাম যে এটা গভর্নরের সিগনেচার। তারপর আরেকজন বলে দিল 2 টাকা আর 5 টাকার ভিতরে অর্থ সচিবের সিগনেচার থাকে, সেখানে গভর্নরের সিগনেচার থাকে না, অর্থ সচিব লেখা থাকে। তো তখন মাথায় আসলো যে দুনিয়ার পথগুলো কত তুচ্ছ, আসল পথ তো আখেরাতের পথ। হ্যাঁ, দুনিয়ার পথকে যদি আমি আখেরাতের পথ বানাবার জন্য কাজে লাগাই, সিঁড়ি হিসেবে কাজে লাগাই, তাহলে দুনিয়ার পথও আমার জন্য আখেরাতের বহুত বড় সোপান তৈরি করে দিবে, নিঃসন্দেহ। কিন্তু নতুবা শুধু নিছক দুনিয়ার পথ, কত ছোট কত খাটো, যে তৎক্ষণাৎ আমার মাথার ভিতরে এসে অর্থ সচিবের দাম কত, 2 টাকা আর 5 টাকা, 2-5-এর উপরে উঠতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, বলার জন্য মজার কথা বললাম আর কি, এটা আসলে তো ওরকম না। কিন্তু ওই যে বাচ্চা অবস্থায় আমরা টাকা বানাতাম, টাকা কাটতাম না, কাগজ কেটে, এই কাগজ কাটার জন্য আবার মাইর খেতে হতো, কারণ আম্মার ওই যে কাপড় কাচার কাঁচি, ওই কাপড় কাটার ওই কাঁচি দিয়ে যখন নাকি কাগজ কাটা হতো, তখন আবার কাঁচির ধার একটু কমে যেত। আম্মা যেমনি কাপড়ে কাটা শুরু করতেন, সাথে সাথে ধরতে পারতেন যে এটার একটা উল্টো ব্যবহার হয়েছে, এইকে এটাকে দিয়ে কাগজ কেটেছে। তো সাথে সাথে আমার ছোট ভাই দেখাই দিতেন, ভাইয়া এনেছে, আমি পরে কেটেছি, ভাইয়া আগে এনেছে। তত ভাইয়ার দোষ, খাও মাই।
ওই কাগজ কেটে আমরা টাকা বানাইতাম, 100 টাকা কোনায়, 50 টাকা। তখন তো 100 টাকাই বিশাল ব্যাপার, সর্বোচ্চ নোট ছিল 500 টাকা। 100 টাকা 500 টাকা এরকম করে বানিয়ে আমরা ঘর ভরে ফেলেছি। কি খুশি আমরা, খেলার ভিতরে লেনদেন করছি, এটা ওইটা করছি, ওইটা কিনলাম, এটা কিনলাম। কিন্তু মেরে মোহতারাম দোস্ত বলেন তো দেখি, বাস্তব দোকানে যখন এই টাকা নিয়ে যাব চলবে তো? এই কাগজের টাকা বাস্তব দোকানে যখন নিয়ে যাব চলবে না অচল? বুঝে থাকলে বলেন তো, এটা সচল না অচল? কেন? এটার উপরে ব্যাংক কর্তৃপক্ষের সিল নাই, অনুমোদন নাই। বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, তার কি নাই এখানে? অনুমোদন নাই। এই সর্বোচ্চ প্রতিষ্ঠানের অনুমোদন না থাকার কারণে এটা নিছক কাগজ, এটার কোনো দাম নেই। এটা একটা ফালতু জিনিস, এটার কোনো দাম নাই। কেউ যদি এটা দোকানে নিয়ে যায় তাহলে দোকানদার হাসবে। দুনিয়ার দোকানদার হয়তো চিন্তা করবে, আর বেচারা আসছে, ঠিক আছে যাও, ওরা একটা চারেনা চকলেট দিয়ে দাও, অনেক টাকা দিছো তুমি, আচ্ছা ঠিক আছে নাও, তোমাকে একটা চকলেট দিলাম। একটা সান্ত্বনা কোনো দোকানদার দিতেও পারে, নাও দিতে পারে। মেরে মুহতারাম দোস্ত, ঠিক তেমনি ভাবে দুনিয়ার যত কিছু আমরা দেখি, যদি এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক জমিনের মালিকের অনুমোদন না থাকে, তাহলে এটা কাগজে ঠোঙার মতো, কাগজে টাকার মতো, এটার কোনো দামই না, কোনো দাম নাই। আমার বিশাল কুরসি, আমার বিশাল সম্মান, আমার বিরাট পদ, আমার এই স্যালুট, আমার এটা আর ওটা, এগুলার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হয়ে থাকে। আর যদি আল্লাহ খুশি হয়ে থাকেন, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন আর খুশি থাকেন, তাহলে দুনিয়ার কে আমাকে মূল্যায়ন করেছে, কে করেনি, এটা পরোয়া করবারও সময় না। এটা তুচ্ছ, এটা নাথিং। তার দাম আল্লাহর কাছে অনেক বেশি।